প্রকাশ পেয়েছে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকা, যেখানে বলা হচ্ছে সুড়ঙ্গ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে এগিয়ে আছেন আফরান নিশু। অন্যদিকে সুড়ঙ্গর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে এগিয়ে আছেন তমা মির্জা। সম্ভাব্য তালিকায় আরও আছেন সাঁতাও সিনেমার শিল্পী আইনুন পুতুল ও আদিম ছবির সোহাগী। শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জুরি বোর্ডের সদস্যদের নম্বরে সবচেয়ে এগিয়ে আছে খন্দকার সুমন পরিচালিত সাঁতাও। তারপরেই রয়েছে যুবরাজ শামীম পরিচালিত আদিম। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সাঁতাও এর খন্দকার সুমনের নাম আছে এগিয়ে। তবে সম্ভাব্য তালিকায় সুড়ঙ্গ ছবির জন্য রাহান রাফি ও আদিম সিনেমার জন্য যুবরাজ শামীমের নামও আছে। এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি ওরা 11 জন চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজনায় নাম লেখান সোহেল রানা। তার অভিনীত প্রথম ছবি মাসুদ রানা মুক্তি পায় 1973 সালে। সিনেমাটির পরিচালকও ছিলেন সোহেল রানা। অন্যায়ের শাস্তি তোমরা পাবেই। আচ্ছা আচ্ছা, এবার তুমি যেতে পারো। শুধু চলচ্চিত্র ক্যারিয়ার নয়, রাজনীতি থেকেও অবসর নিয়েছেন সোহেল রানা। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও পরে যোগ দেন জাতীয় পার্টিতে। এরপর নিজেই গড়েন রাজনৈতিক দল বাংলাদেশ ইনসাফ পার্টি। চলচ্চিত্র ক্যারিয়ার আর রাজনীতি থেকে অবসর নেয়ার কারণ হিসেবে সোহেল রানা বলেন, 78 বছরের শরীরটা আর সাপোর্ট করছে না। রাজধানী শিল্পকলা একাডেমিতে চলছে ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন, যেখানে 19 পদে লড়ছেন 38 জন অভিনয় শিল্পী। যদিও দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। সকালবেলা থেকে বিকাল পর্যন্ত চলা এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 699 জন। এবারে নির্বাচনে সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আবদুল্লাহ রানা। সহ সভাপতি প্রার্থী 6 জন: আশরাফ টুলু, মোহাম্মদ ইকবাল বাবু, এস.এম. আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন। এছাড়া সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেতা শাহেদ শরীফ খান ও অভিনেতা রাশেদ মামুন অপু। যৌন নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা 8 বছর বয়সী মাগুরার আসিয়াকে নিয়ে গান গাইলেন বাপ্পা মজুমদার, যেখানে বাপ্পার সাথে কণ্ঠ দিয়েছেন 3 তরুণ শিল্পী মৌটুসী খান, মৌলি মজুমদার ও মৌমিতা বড়ুয়া। আসিয়ার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হয়ে মাগুরার ফুল গানটি সুর করার পাশাপাশি লিখেছেন মাহবুবুল খালিদ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে লেখা হয়েছে গানটি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি গণমাধ্যম, যেখানে বলা হয় মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল পরিচালকের। শনিবার সকাল থেকে চলছে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা। কানাডার টরেন্টোতে 8ম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। টরেন্টো প্যাভিলিয়নে 19 মে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে সাবিনা ইয়াসমিনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। 8ম বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন দর্শকদের আমন্ত্রণ জানিয়ে বলেন, 17 মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, গল্প হবে, গান তো হবেই। হ্যালো টরেন্টো, আসসালামু আলাইকুম। আগামী 17 মে শনিবার টরেন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে 8ম বাংলাদেশি ফেস্টিভ্যাল। আপনারা সবাই আসবেন, সবার সঙ্গে দেখা হবে, অনেক গল্প হবে, কথা হবে এবং গান তো হবেই। সুতরাং অপেক্ষায় রইলাম। 3 বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহু চর্চিত টিপকাণ্ডে ডক্টর লতা সমাদ্দার ছাড়াও ছবিজ অঙ্গনের 16 জন তারকা সহ 18 জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকা মহানগর পুলিশের বরখাস্ত হওয়া কনস্টেবল নাজমুল তারেক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলার আবেদন গ্রহণ করেছেন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।